সাথে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জ্যামিতি সম্বন্ধে আমি কিছু খুঁটিনাটি বেসিক জিনিস তোমাদেরকে আজকে আলোচনা করতেছি, যেটা তোমাদের তোমরা প্রায় অনেকেই বুঝো না। তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতেছি। দেখো, জ্যামিতি পূরক কোণ কি, সম্পূরক কোণ কি, সমকোণ কি, এক সমকোণ, দুই সমকোণ, তিন সমকোণ, চার সমকোণ কত ডিগ্রি বা কি, সূক্ষ্মকোণ কোনটি, স্থূলকোণ কোনটি, প্রকৃত কোণ কোনটি, সরলকোণ কোনটি, এগুলি সম্বন্ধে তোমাদের খুঁটিনাটি ভালো জানা না থাকলে তুমি জ্যামিতি সম্বন্ধে ভালো সম্পাদ্য অঙ্কন করতে গেলে ভালো কিছু আশা করতে পারবে না। এগুলো হচ্ছে তোমাদের বেসিক ধারণা। এগুলো সম্বন্ধে তোমাদের ভালো বুঝে ভালো ধারণা রাখতে হবে। আমি প্রত্যেকটা জিনিস চিত্রকে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতেছি। দেখো, এক নম্বর আছে পূরক কোণ। পূরক কোণের সংজ্ঞা আগে তোমার জানতে হবে। পূরক কোণ হচ্ছে এক সমকোণ থেকে ছোট, এক সমকোণ তো বোঝো 90 ডিগ্রি কোণ যেটা, সেটা হচ্ছে এক সমকোণ। এক সমকোণ থেকে ছোট কোণকে পূরক কোণ বলে। আবার সম্পূরক কোণ হচ্ছে এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণকে সম্পূরক কোণ বলে। দেখো, এই হলো এটা হচ্ছে তোমার কি এক সমকোণ, মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি। এই এক সমকোণ থেকে তুমি যদি একটু ছোট কোণ আঁকো, তাহলে এটা হবে তোমার সম্পূরক কোণ, পূরক কোণ, পূরক কোণ, পূরক কোণ। এটা হচ্ছে তোমার পূরক কোণ। তুমি এটাকে মার্কিং করতে পারো। এটা যদি ও হয়, এটা এ, এটা হচ্ছে বি হয়, তাহলে এ ও বি, যখন এ ও বি, এই কোণটা হচ্ছে তোমার পূরক কোণ, পূরক কোণ। আর যদি তুমি এই এক সমকোণ থেকে বড়, তার মানে কি একটু বড় করে আমি যদি আঁকি, এই এখানে দিই, তাহলে এটুকু হবে তোমার, এই যে এখান থেকে এই এটুকু হবে সম্পূরক কোণ, সম্পূরক কোণ, সম্পূরক কোণ। তার মানে কি এক সমকোণ চেয়ে বড়, দুই সমকোণের চেয়ে ছোট কোণকে সম্পূরক কোণ বলে। তার মানে কি এ ও, এটা যদি সি দেই, তাহলে এই এ বি ও সি কোণটা হচ্ছে তোমার কি সম্পূরক কোণ। এই যে বি ও সি কোণ সম্পূরক কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বি ও সি সম্পূরক কোণ। এই যে বি ও সি, এই এই এটুকু হচ্ছে তোমার সম্পূরক কোণ। আর তোমার এই 90 ডিগ্রি থেকে ছোট কোণ মানে কি এ ও বি, এই এটুকু কোণ হচ্ছে তোমার পূরক কোণ। তাহলে সম্পূরক পূরক সম্বন্ধে তোমার ভালো ধারণা হয়ে গেছে। এখন দেখো সমকোণ। সমকোণ মানে কি এক সমকোণ, এটুকু হচ্ছে সমকোণ, সমকোণ, ঠিক আছে। আর সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। তার মানে কি এই যে 90 ডিগ্রি অপেক্ষা যে ছোট কোণটা উৎপন্ন হইব, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা 90 ডিগ্রি বা ছোট কোণ যেটা, সেটা সূক্ষ্মকোণ। এটা যদি এ ও সি দেই, তাহলে এ ও সি কোণ সূক্ষ্মকোণ। এটা তোমার কত 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ সেগুলি হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ। স্থূলকোণ হয়েছে কি সূক্ষ্মকোণ দেখাচ্ছে। আর স্থূলকোণ, স্থূলকোণ দেখো, স্থূলকোণটা কি? স্থূলকোণটা হচ্ছে তোমার, যদি তুমি এই স্থূলকোণের সংজ্ঞা হচ্ছে আমার কি, যদি মানে সমকোণের চেয়ে বড়, বড় মানে দুই সমকোণ, দুই সমকোণ মানে যেটা 180 ডিগ্রি, দুই সমকোণ মানে কি এক সমকোণের চেয়ে বড় কোণটা হচ্ছে স্থূলকোণ, এই হচ্ছে তোমার 90 ডিগ্রি। আর এটা থেকে বড় কোণ যেটা, এই এটুকু হচ্ছে তোমার কি স্থূলকোণ, স্থূলকোণ। 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণটা হচ্ছে স্থূলকোণ।
তাহলে এটা যদি মার্কিং করি এ ও সি, এটা হচ্ছে তোমার স্থূলকোণ, স্থূলকোণ। আর প্রবৃদ্ধি হচ্ছে 4 সমকোণের অপেক্ষা ছোট এবং 2 সমকোণ অপেক্ষা বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে তোমার প্রবৃদ্ধ কোণ আঁকতে হলে তোমার 4টা সমকোণ আঁকতে হবে। এই 4 সমকোণ অপেক্ষা বড় ছোট, তাহলে 4 সমকোণ অপেক্ষা ছোট, তাহলে এ একটা সমকোণ, এ একটা সমকোণ, আর এই আরেকটা সমকোণ। যদি এই বরাবর একটা রেখা টানি, তাহলে এই এনে হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ, এন থেকে এই বরাবর এই পুরাটা হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ। 4 সমকোণ ছোট, 2 সমকোণ অপেক্ষা বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধি কোণ। তাহলে এটা যদি আমি মার্কিং করি, এটা এ দেই, এটা যদি ও দেই, এখানে ও, তাহলে এ ও, এইটা যদি সি দেই, তাহলে এ ও সি, তার মানে কি এই পুরা কোণটা হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধি কোণ সম্বন্ধে তোমার জানা হলো। এখন সরল কোণ। দেখো এই প্রবৃদ্ধ কোণ অনেকেই বোঝো না। দেখো এখানে আমার যে কোণটা উৎপন্ন হয়েছে, দেখো এই এখান থেকে এই পর্যন্ত যে কোণ, এটা হচ্ছে বড় কোণ। এই বড় কোণটা হচ্ছে এ ও সি, যে প্রবৃদ্ধ কোণ। আর যদি আমি এ ও সি আবার এই পাশে এনি ধরি, এনি হচ্ছে বা কি 90 ডিগ্রি ছোট কোণ, এটা হচ্ছে তখন হইব সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা সূক্ষ্ম কোণ আর এটা পুরোটা আছে প্রকৃত কোণ। তাহলে তোমাদের এটা সম্বন্ধে জানা হলো। এখন সরল কোণ দেখো, সরল কোণ একদম সোজা। তাহলে দুইটা সমকোণ হয়েছে সরল কোণ। এখানে যদি আসে, তাহলে এইভাবে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এই পুরা কোণটা হচ্ছে একটা কি সরল কোণ, মানে 180 ডিগ্রি। এটা হচ্ছে সরল কোণ। সরল কোণ, সরল কোণ তার মানে কি এটা 180 ডিগ্রি। 180 ডিগ্রি, 90 আর 90, 180 ডিগ্রি। তার মানে একটা রেখা টানে যেখানে কোণ উৎপন্ন হয়েছে এই এটি হচ্ছে তোমার সরল কোণ, বা 180 ডিগ্রি কোণ হয়েছে সরল কোণ। এটুকু সরল কোণ। আচ্ছা বন্ধুরা, দেখো তোমরা যদি এই যে আমি প্রথম বোঝাইছি যেটা সম্পর্ক কোণ আর পূরক কোণ, এটা পূরক কোণটা সূক্ষ্ম কোণ হয় আর সম্পর্ক কোণটা স্থূল কোণে গিয়ে পড়ে। কিন্তু স্থূল কোণ আর সূক্ষ্ম কোণ থেকে পূরক কোণ আর সম্পর্ক কোণ কেমনে আলাদা করবা, এটা আগে দেখো। আমার বলছে পূরক কোণের সংজ্ঞা বলছি যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণটা হচ্ছে পূরক কোণ। কোন কোণটা? একটা আরেকটা পূরক কোণ। দেখো 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ যদি আমি আঁকি, এখানে দেখো 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ যদি আমি আঁকি, তাহলে এই যে 90 ডিগ্রি, এটা এই একটা ছোট কোণ অঙ্কন করছি, এই একটা কোণ, আবার এই একটা কোণ। যদি আমি 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এটা যদি আমি ধরি 30 ডিগ্রি, আর এটা যদি ধরি পুরোটা 60 ডিগ্রি, তাহলে একটা আরেকটা কি হবে পূরক কোণ। মানে এই 30 ডিগ্রি পূরক কোণ হয়েছে 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি পূরক কোণ হয়েছে 30 ডিগ্রি। তাহলে দুইটার সমষ্টি, এই যে 60 যোগ 30, তাহলে কত হইতেছে 90। দুইটার সমষ্টি কিন্তু আমার 90 ডিগ্রি হইতে হবে। এই হচ্ছে সূক্ষ্ম কোণ আর পূরক কোণের মধ্যে পার্থক্য। তার মানে এখানে এ ও সি আর এ ও যদি ডি লিখি, তাহলে তাহলে তোমার এখানে আসতেছে, ভালো করে তোমাদেরকে হিসাব করে দিতেছি। তাহলে দেখো এ ও সি, এটা হচ্ছে তোমার কি পূরক কোণ, আর এ ও ডি, এটাও আমি বলতে পারি পূরক কোণ। কোনটা? তার মানে কি এ ও সি কোনটা এ ও ডি এর পূরক কোণ। তার মানে কি এ ও সি সমান কি 30 ডিগ্রি। এটা যদি আমার হয় পূরক কোণ কোনটা,
তাহলে আমি বলবো এটার পুরো কোণ হচ্ছে এইটা, এটা মানে কি 60 ডিগ্রি। আবার 60 ডিগ্রি পুরো কোণ হচ্ছে 30 ডিগ্রি, মানে একটা আরেকটা কত পুরো কোণ, দুইটা কোণ উৎপন্ন হয় 90 ডিগ্রির মধ্যে, যে দুইটা কোণ উৎপন্ন হবে সেটার একটা আরেকটা পুরো কোণ, দুইটার সমষ্টি আমার হইতে হবে কি 90 ডিগ্রি। আবার দেখো সম্পূরক কোণ, দুইটার সমষ্টি আমার কত হইতে হবে 180 ডিগ্রি, মানে দুই সমকোণ, মানে কি সম্পর্ক কোণটা হয়েছে 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে সম্পর্ক কোণ বলে, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট হইতে হবে, মানে 180 ডিগ্রি অপেক্ষা ছোট হইতে হবে, সেটা হচ্ছে কি একটা আরেকটা সম্পূরক কোণ। এখানে চিত্র দেখো, আমি অঙ্কন করতেছি আবার সম্পর্ক কোণ বোঝানোর জন্য। এই 90 ডিগ্রি কোণ হলো এখানে ও, এটা ডি দিই, এটা এ দিই, এটা, আর এখানে আরেকটা কোণ আমি রাখি, এটা দিই পি, যে কোনো আমি মার্কিং করতে পারি। দেখো এখানে কয়টা কোণ করেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমি এই 90 ডিগ্রি আমি তোমার বোঝার জন্য আমি এটা ক্যান্সেল করে দিই। বা তাহলে এই যে এখানে পুরো কোণটা হয়েছে কত 90 যোগ 90 মানে কি 180। আমার বলছে সম্পূরক কোণ, আমার সংজ্ঞায় আসছে সম্পূরক কোণটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, আবার 90 ডিগ্রি অপেক্ষা বড়, আর 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সম্পূরক কোণ বলে। এখানে দেখো 90 ডিগ্রি অপেক্ষা বড় এই যে এই কোণটা আমি নির্দ্বিধায় সম্পূরক কোণ করতে পারি, এ ও পি কোণ হচ্ছে সম্পূরক কোণ। যেহেতু 90 ডিগ্রি বড় আবার 180 অপেক্ষা ছোট সম্পূরক কোণ, এটাকে যদি আমি 120 ধরি, দেখো 120 ডিগ্রি কোণ ধরছি আমি, তাহলে আমার 180 হইতে আর কত ডিগ্রি লাগে, এই 90 আর 90 180, তাহলে 180-তে 20 বাদ দিলে তোমার কি 60, 60 হলে 60 70 80, হ্যাঁ 60, এটা হবে 60 ডিগ্রি, এই নিচে 60 ডিগ্রি। তাহলে এবার 60 দেখো এই একটু পি ও এটা সি দিই, তাহলে পি ও সি কোণ সমান আমার আসছে 60 ডিগ্রি, এটা হচ্ছে এটাও সম্পূরক কোণ। দেখো বন্ধুরা এখানে কোণ পি ও সি সমান কত ডিগ্রি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে এই 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণটা হয়েছে আমার, আমি এটা এ ও পি, এটা একটা স্থূলকোণ ঠিক আছে, কিন্তু এটা এই পি ও সি এই 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, এই জন্য আমি এটা সম্পূরক কোণ লিখছি, ঠিক আছে এটাও হবে। তাহলে এই পি ও সি সমান সি কোণ সমান 60 ডিগ্রি, আর পি ও এ কোণ সমান কত ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই এটা সমান আমি আবার লিখতে পারি 120 ডিগ্রি। তাহলে এ ও পি কোণ যোগ পি ও সি কোণ সমান সমান আমার আসতেছে 120 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তার মানে এই দুইটার সমষ্টি যদি আমার 180 ডিগ্রি হয়, তাহলে একটা আরেকটা সম্পূরক কোণ। যদি বলে এওপি এর সম্পূরক কোণ কোনটি, তাহলে আমি বলবো এওপি কোণের সম্পূরক কোণ হচ্ছে পি ও সি কোণ, মানে 60 ডিগ্রি। আবার যদি বলে পি ও সি কোণের সম্পূরক কোণ কোনটি, তাহলে আমি বলবো পি ও সি কোণের সম্পূরক কোণ হচ্ছে পি ও এ কোণ। তার মানে কি এ ও পি কোণ, এই যে এ পি ও এ কোণ অথবা এ ও পি কোণ, যেটি লেখো তুমি, এই যে এ ও পি কোণ সমান সম্পূরক কোণ এই 120 ডিগ্রি। তাহলে বন্ধুরা দেখো তোমরা আরেকটা কোণ রয়ে গেছে আমার বিপরীত কোণ। এই চারটা রেখা যদি ক্রস করে, তাহলে এবি রেখাকে যদি সিডি রেখা ক্রস করে, তাহলে এখানে এই বিন্দুতে যে চারটা কোণ উৎপন্ন হচ্ছে, তাহলে সংজ্ঞায় আসতেছে, তাহলে এই চারটা কোণের একটা আরেকটা বিপরীত কোণ। তাহলে এই একটা কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, আবার এই একটা বিপরীত কোণ হচ্ছে এইটা, আমি ছোট বড় দিয়ে বোঝাচ্ছি। তাহলে এখানে
যদি ও বিন্দু হয় তাহলে আমার কোণ হচ্ছে কি বিপরীত কোণ এ ও ডি কোণ এর বিপরীত কোণ হচ্ছে সি ও বি কোণ। আবার যদি আমি এ ও সি কোণ এর বিপরীত কোণ হচ্ছে ডি ও বি কোণ, একটা আরেকটা বিপরীত কোণ। তাই অবশ্যই তোমরা ধারণা নিতে পারছো বিপরীত কোণ কি। আমি সংজ্ঞা বলে দিচ্ছি আবারও, দুইটা সরলরেখা যদি পরস্পর ছেদ করে, ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় সেই চারটি কোণের একটা আরেকটা বিপরীত কোণ। এওডি কোণ এর বিপরীত কোণ হচ্ছে সিও বি কোণ, আর এও সি কোণ এর বিপরীত কোণ হচ্ছে ডিও বি কোণ। এগুলো কোণের চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, ওকে।